আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটা গাইডলাইনমূলক ভিডিও নিয়ে হাজির হয়েছি। ময়মনসিংহতে অনেকেই থাকি, কিন্তু কে কোন জায়গায় চিনি, নিজেদের প্রয়োজনীয় জিনিস কেনার জন্যই কোন জায়গায় যাব সেটাই খুঁজে পায় না। তাই এই ভিডিওটা আপনাদের একটু হলেও কাজে লাগতে পারে, যারা আসলে এই ধরনের কাজবাজ করেন। আমি আজকে চলে আসছি ক্রেস্টের দোকানে। আর এই দোকানে রয়েছে বিভিন্ন ক্রেস্ট। যে ধরনের ক্রেস্ট বানাতে চান এখান থেকে বানাতে পারেন। আর খুবই স্বল্প মূল্যের ক্রেস্টগুলো পাওয়া যায়। কাঠের, প্লাস্টিকের, যা অ্যালুমিনিয়ামের, মানে যাই দিয়ে বানাতে চান না কেন এই দোকানে আসলে অবশ্যই পাবেন। এটা হচ্ছে আল আমিন ভাইয়ের দোকান। এটা কাঙ্গিনাপাড় হকার্স মার্কেটের বিপরীতে অবস্থিত, মহারাজা রোড। আপনারা এই লোকেশন বললেই নিয়ে আসবে। কাঙ্গিনাপাড় হকার্স মার্কেটের বিপরীতে মহারাজা রোডে আল আমিন ভাইয়ের দোকান, দ্বিতীয় তলায় এটা অবস্থিত। আর এখানে ভাইয়েদের এত সুন্দর ব্যবহার বলা যায় না। তারা অনেক সাবলীলভাবে কাজগুলো করে থাকেন। দেখেন, আজকে আমি ক্রেস্টটা অর্ডার দিয়েছি এবং সাথে সাথে নিয়ে যাব, তাই কিছুক্ষণ বসে আছি। তারা আমাকে সাথে সাথে এটা বানিয়ে দিচ্ছে আর আমি বসে বসে দেখছি তারা কিভাবে এটা বানাচ্ছে। প্রথমে কম্পিউটারে আমার লেখাগুলো প্রিন্ট করে নিল, তারপর এটা একটা অ্যালুমিনিয়ামের কাগজে এটা কিভাবে যেন পুড়বে। আর ভাইয়াটা যেন একটু পরপর কী যেন খুঁজছিল, আমিও তাকে ফলো করছিলাম। তারপর দেখলাম পিছন থেকে একটা ট্যাপ নিয়ে চলে আসছে। এই ভাইয়াটা খুব খাটাখাটনি করছে। আমার 2.5 ঘন্টা সময় লাগছে একটা ক্রেস্ট বানাতে। আর আমার ক্রেস্টের সাইজ ছিল 6x8। তবে ভাইয়াটা ট্যাপ এনে থেমে যায়নি। ট্যাপ দিয়ে কাজ যে লাগাবে, ওই যে অ্যালুমিনিয়ামের যে বক্সটা বানাবে সেটাই প্রিন্ট করবে। আর প্রিন্ট করার জন্য একটা মেশিনের ভিতর দিয়ে দিল। তারপর কি করবে জানি না। তারপর দেখা যায় যে হয়ে গেছে। এটা একটা ছুরি দিয়ে আবার বের করে নিচ্ছে। তবে আপনারা যারা এই ধরনের ক্রেস্ট বানান তারা হয়তো লোকেশন জানেন, আমি জানতাম না। এখানে আসার আগে আমি গুগলে সার্চ করছিলাম যে ক্রেস্ট কোথায় বানাই ময়মনসিংহ শহরে। তারপর এখানে চলে আসছি। অনেক খোঁজার পরে এই দোকানটা পেয়েছি, তাই আপনাদের হয়তো একটু হলেও কাজে আসবে। আর গাঙ্গিনাপাড় এসে মহারাজা রোডে এই দোকানে চলে আসবেন। ভাইয়াটা কিন্তু এখনও কাজ করতেছে আর আমিও বসে বসে তার কাজ দেখতেছি। ভাইয়া খুব সুন্দরভাবে আমার কাজটি করে দেয়। আর আমার একটি বক্স পছন্দ না হলে তারা আমাকে আরও অনেকগুলো বক্স দেখায় এবং তাদের মাঝখান থেকে আমি এই বক্স এবং ফ্রেমটা বেছে নিই। আর এখানে ভাইয়াটার কাজ প্রায় কাছাকাছি। ভাইয়াটা একটা আঠা দিয়ে বক্সের গায়ে লেখাটা সুন্দর করে লাগিয়ে দেয়। তারপর আমার কাজ প্রায় শেষের দিকে। আমিও ভাইয়াকে টাকা পরিশোধ করে ওখান থেকে চলে আসি। আপনাদের কাছে এই ফ্রেমটা কেমন লেগেছে একটু বলবেন প্লিজ। আমার কাছে বেশ ভালো লাগছে। এটা আমার স্যারের জন্য, স্যারের বিদায় অনুষ্ঠানে আমরা সকলের পক্ষ থেকে এটা দিব। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং কাজে লাগলে আপনারা এখানে চলে আসবেন।